ওয়েলকাম ব্যাক গাইস মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি অবনী ফাস আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি টিপস শেয়ার করব যেটা কিন্তু নতুন ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হবে। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ যদি ভিডিও কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। মূলত আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব থাকে না, যার কারণে দেখা যায় আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি, ভিডিওগুলো আপলোড করার পর ভিডিওগুলো ভাইরাল হয় না, এমনকি ভিডিওতে ভিউসও আসে না বেশি। আমরা যখন এই ভিডিওগুলো সার্চ করি সার্চ র্যাঙ্কিংয়ে আসে না। মূলত আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা আমাদের ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো জিমেল অ্যাকাউন্টের সাহায্যে। আমাদেরকে এই কাজটি করার জন্য 5 থেকে 7টি জিমেল আইডি প্রয়োজন হবে। আমরা যে কাজটি করবো, আমাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে এটা আমাদের ইউটিউব অ্যাপসে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের যে ভিডিওগুলো আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছি আমাদের ভিডিওগুলো সার্চ করবো এবং সার্চ করার পরে কিন্তু ভিডিওগুলো A to Z মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো। ভিডিওটি দেখার কারণে কী হবে, আমাদের যে ভিডিওটি আছে এটা ওয়াচ টাইম ধীরে ধীরে বাড়বে এবং এটা কিন্তু সার্চ করে ক্লিক করার কারণে আমাদের ভিডিওটি ধীরে ধীরে সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে। ভিউয়ার্স, এটি নিয়ে আমার একটি অলরেডি ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এটা দেখলে আপনাদের আরও সুবিধা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গ্যাস, এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটি আছে এটা ওপেন করতে হবে। তো আমি এখন আমার ফোন থেকে ইউটিউবের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতেছি। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে জিমেইলের লোগো অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো দেখা যাচ্ছে, এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে তারপর আপনারা যে কাজটি করবেন, এই যে অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার আমি এখন ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখন এখান থেকে কী করবো, আমাদের জিমেইলটি অ্যাড করব। জিমেইলটি অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন প্লাস এই চিহ্নটিতে ক্লিক করে দিতে হবে। তখন আমি এর উপরে ক্লিক করে দিলাম। এর উপরে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোডিং নেবে। তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, আমাদের যে ফোনের প্যাটার্ন অথবা যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর কিছুক্ষণ সময় নেবে। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এখানে আপনাদের যে জিমেইল আইডি আছে সেটা দিয়ে দিতে হবে। তো আপনারা যদি জিমেইল আইডি ক্রিয়েট করতে না পারেন, আমার অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আমি এর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার জিমেইল আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার সিকিউরিটির জন্য আমার জিমেইল আইডিটা হাইড করে রাখতেছি। তো জিমেইল আইডি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করবেন, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার পাসওয়ার্ড দেওয়াটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ সময় লোডিং নেবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেইল আইডিটি এখন এখানে চলে আসছে। যে দেখতে পাচ্ছেন জিমেইল আইডিটি, আমার কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে আমি কিন্তু অনেকগুলো জিমেইল আইডি অ্যাড করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো জিমেইল আইডি অ্যাড করা রয়েছে। তো আপনারা ঠিক এইভাবে আপনাদের আদার্স যে জিমেইল আইডিগুলো আছে ঠিক একইভাবে অ্যাড করে নেবেন। তো চলুন এখন আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের ভিডিওগুলো ভাইরাল করব। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটি সার্চেন সেটা নামে সার্চ দেবেন। কারণ আমার একটি ইউটিউবে ভিডিও আছে, এটা আমি কোপা আপডেট নিয়ে একটি ভিডিও তৈরি করছিলাম। তখন আমি এটা নিয়ে সার্চ করবো। তো আমি এখন ইউটিউবে এটা নিয়ে সার্চ করতেছি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশন, এটা চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবার যে ফার্স্ট অপশনটি এটাই কিন্তু আমার এই ভিডিও। দেখেন আমার এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়ে গেছে। মূলত এই ভিডিওর ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন অনলি 132টা ভিউজ। আমি যদি আপনাদের ক্লিক করে দেখাই, দেখেন কিছু বেশি আসবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর ভিউজ কিন্তু মাত্র 164টা ভিউজ। আমি কীভাবে ভিডিও ভাইরাল করলাম, তো আমি এখন আপনাদেরকে এটাই শেয়ার করব। তো মূলত আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এই কাজটি করতে হবে। আপনাদের যে 5 থেকে 6টি জিমেইল আইডি আছে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর যে ভিডিও আপলোড করবেন, সেটা ভিডিও আপলোড করার 1 ঘন্টার পরে, একদিন কিংবা 1 সপ্তাহের ভিতরে আপনারা এই কাজটি করতে পারেন। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশন, এর উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এনি টাইম, এই জায়গায় ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিও যদি 1 ঘন্টার ভিতরে আপনারা আপলোড করেন তাহলে কী করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন লাস্ট আওয়ার, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। কিংবা আপনার ভিডিও যদি 1 ঘন্টার বেশি হয়ে যায় তাহলে কী করবেন, টুডে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার ভিডিওটি 1 সপ্তাহ বেশি হয়ে গেছে অলরেডি, মানে 1 সপ্তাহ পার হয়ে গেছে, সো আমি কী করতেছি, দিস মান্থ এটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর
অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। তো এই অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু সবার ফার্স্ট আমার ভিডিওটা শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট এই ভিডিওটি শো করতেছে। তো এখন আমাকে কী করতে হবে, এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার সামনে এই ভিডিওটি চলে আসবে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটা A to Z মানে কোনো কাটাকাটি না করে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আপনারা একটা জিমেল আইডিতে 3 থেকে 4 বার ভিডিওটি দেখতে পারেন। অবশ্যই লাইক দিয়ে দেবেন। দেখেন আমি কিন্তু সাবস্ক্রাইব অলরেডি করে রাখছি। এইভাবে আপনারা সার্চ দিয়ে আপনাদের ভিডিওগুলি দেখে নেবেন। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা কী করবেন, ইউটিউব হোম বাটনে চলে যাবেন। যাওয়ার পর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি, তার একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেখেন আমি কিন্তু এখন এই জিমেলটি ইউজ করতেছি। তখন আমি এই জিমেলটা এখন চেঞ্জ করে অন্য জিমেল আইডিতে, তখন আমি এই জিমেল আইডিতে আমার ইউটিউবের ভিডিওটি দেখব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশানে এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমি যদি আবার একই অপশনটি সিলেক্ট কোপা সেটিং নামে সার্চ করি, দেখেন 2য় নম্বর অপশানে কিন্তু এটা চলে আসছে কোপা সেটিং বাংলা। তো আমি এটা লিখে সার্চ করে দিলাম। দেখেন আমার সামনে আবার এই অপশনটি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার এই 3 ডট অপশানে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এনি টাইম এই অপশনটি চেঞ্জ করে দেবেন। আপনার ভিডিওটি আপনি যতক্ষণের মধ্যে সার্চে না থাকে, আপনার ভিডিওটি আপনারা যত সময়ের ভিতরে আপলোড দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা এই সেটিংটি সিলেক্ট করে নেবেন। আপনি যদি 1 ঘন্টার ভিতরে ভিডিওটি আপলোড করেন, তাহলে কী করবেন, লাস্ট আওয়ার এই অপশনে ক্লিক করে দিবেন। 1 সপ্তাহ হলে তাহলে কী করবেন, দিস ওয়ে। 1 ঘন্টার বেশি হলে এই যে টুডে অপশনে এটা সিলেক্ট করে দেবেন। আমার ভিডিওটি অলরেডি 1 মাসের মতো হচ্ছে, অর্থাৎ 2 সপ্তাহের মতো হচ্ছে। তো আমি কী করবো, দিস মান্থ এটা সিলেক্ট করে দেবো এবং দেখেন এখন অ্যাপ্লাই যদি ক্লিক করে দিই, তাহলে কী হয়, দেখেন আমার ভিডিওটা কিন্তু সবার ফার্স্ট চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি। তো এখন আমি কি করব, এই জিমেল আইডি দিয়ে আবার এই ভিডিওটি ফুল A to Z দেখব। তো ভিউয়ার্স আপনারা এইভাবে A to Z ফুল ভিডিওটি দেখে নেবেন, কোনো কাট করবেন না, জাস্ট ভিডিও A to Z ফুল ভিডিও দেখবেন। এইভাবে আপনারা আপনার ভিডিওটি ভাইরাল করতে পারেন। তো ভিউয়ার্স আপনারা আপনাদের 5 থেকে 6টি জিমেল আইডি অ্যাড করে এখানে বারবার এই ভিডিওগুলো দেখবেন, এতে আপনাদের কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকবেন, এতে কি আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে এবং আপনার ভিডিওটি ধীরে ধীরে র্যাঙ্কিং করবে, অর্থাৎ ভিডিওটি গ্রো করবে। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিউয়ার্স এইভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের ভিডিওগুলো আমরা ধীরে ধীরে র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারি। ভিউয়ার্স মূলত আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এবং ভিডিওতে বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।